মাশাআল্লাহ প্রেমের ফুটিল গো জালালির বাগানে প্রেমের ফুটিল গো মুর্শিদের বাগানে মাশাআল্লাহ সেই বাগানের মালিক সদাই তারা দেফা হারা গো মাশাআল্লাহ আরে গো অনুরাগের কাঁটা লাগে রাখো সাবধানে প্রেমের ফুটিল গো জালালের বাগানে প্রেমের ফুটিল গো দয়ালের বাগানে আল্লাহ 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 গরম করবে আল্লাহ 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 সবাই 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 আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে জালালের নামে হরে দেওয়া না জালালে মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মারহাবা জালালের প্রেমে মজিলে জালালি কাছে টানিবে জালালির নামে হরে দেওয়া না জালালি মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মারহাবা মাশাআল্লাহ রাত সহরা মায় মায়ার জাল তাই তো বাসি নয়ন সোলে রাত সহরা মায়ার জাল তাই তো বাসি নয়ন সোলে দয়া করে তারাই দিও না জালালি মাওলানা আমি যে তোমারি দিওয়ানা জালালের প্রেমে মজিলে জালালি কাছে টানিবে জালালির নামে হরে দেওয়ানা জালালি মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মাশাআল্লাহ তুমি আমার সকল আশা তুমি সকল ভালোবাসা তুমি আমার সকল আশা তুমি সকল ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না জালালি মাওলানা আমি যে তোমারি দিওয়ানা মারহাবা মাশাআল্লাহ তুমি আমার সকল আশা তুমি সকল ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না জালালি মাওলানা আমি যে তোমারি দিওয়ানা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
আলে সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বাজান মুনাজাতের আগে দিয়া শেষ মুহূর্তে একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে যার যার পীরের দিকে আপনার কলবটারে মতবজ্জ করিয়া চক্ষু বন্ধ করিয়া আমার বাজান গভীর মনোযোগ আমার হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী যিনি সমস্ত বলের সরদার আব্দুল কাদের জিলানী যিনি আল হাসানি ওয়াল হুসাইনি যিনাকে বলা হয় আওলাদে রাসূল আর জোরে কান্না সুবহানাল্লাহ আমার হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর দরবারে একজন মহিলা তার সন্তান লইয়া হাজির হইয়া গেলেন ডাক দিয়া কয় হুজুর আমার সন্তানটা আপনারে অনেক ভালোবাসে আল্লাহর পরে যদি কাউরে বেশি মহব্বত করে কাউরে যদি বেশি ভালোবাসে সে হলেন আপনি আব্দুল কাদের জিলানী আমার সন্তান সারাক্ষণ আপনারা ডাকে আপনারা ভালোবাসে আপনার গুণগান গায় আমি আমার সন্তানরে আপনার দরবারে দিয়া গেলাম আপনি আমার সন্তানরে মানুষ বানাইয়া দিয়েন আল্লাহু আকবার আমার বাজান গভীর মনোযোগ ওই মহিলাটা তার সন্তানরা দিয়া গেল আমার হুজুর গাউস পাকের দরবারে দিয়া গেল তিনি কেমন ওলি আব্দুল কাদের জিলানী তিনি ওলি না তিনি ওলি বানানেওয়ালা সুবহানাল্লাহ ওই মহিলাটা প্রায় অনেক দিন পরে আমার হুজুর গাউস পাকের দরবারে আসলেন আসিয়া দেখে উনার সন্তান হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী তার খাবারের জন্য দৈনিক একটা শুকনা রুটি দেয় আজকে মা জনম দুঃখিনী মা আমার হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আসলেন আসার পরে দিয়া দেখে উনার সন্তানেরা উনার সন্তান বাড়ি উঠানের মধ্যে বসিয়া বসিয়া শুকনা রুটি খাইতেছে নাই তরকারি নাই পানি নাই নাই কিছু নাই ওনার মনে বুঝে না দিলে বুঝে না আমি আমার সন্তানকে হুজুরের দরবারে দিয়া গেলাম হুজুর যেন মানুষ বানায় এর বাজার জনম দুঃখিনী মা আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া দেখে হুজুর গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বসে বসে আস্ত একটা মুরগি রান্না করা ভুনা করা খাইতেছে আমার হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী ওই রান্না করা মুরগিটারে খাইতেছে খাইয়া আপনার হাড্ডিগুলা প্লেটের এক সাইডে রাখতেছে মা জনম দুঃখিনী মা যে সন্তানকে দিয়া গেল হুজুরের দরবারে মানুষ বানানোর জন্য মা এটা দেখে সহ্য হইছে না হুজুরের কাছে ডাক দিয়া বলে হুজুর আমি আমার সন্তানরে আপনার কাছে দিয়া গেলাম মানুষ বানানোর জন্য আপনি আমার সন্তানরে শুকনা একটা আটা রুটি দিলেন আমার সন্তান কেমনে খাইতো শিখতে পারে না খাইতে পারে না আপনি আস্ত একটা মুরগি বুনা করা আপনি একা একা খাইলেন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম হাড্ডিগুলো একসাথে এক পাশে রাখলেন হুজুর এই কি আপনার বিচার এই কি আপনার নীতি আব্দুল কাদের জিলানী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কমা ও মা আমি যে আস্ত একটা মুরগি বুনা করা খাইলাম এটা আপনি দেখলেন এবার আসল হাকিকতটা দেখেন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী বুনা করা ওই মুরগিটারে খাইয়াছে হাড্ডিগুলো যে ফেলে একসাথে এক পাশে রাখলেন আব্দুল কাদের জিলানী ওই মুরগির হাড্ডি দিকে লক্ষ্য করিয়া যখন একটা ফোঁ দিল আর যখন বলল হাড্ডি থেকে তুমি তরতাজা একটা মুরগি হইয়া যাও হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী বলতে দেরি হইছে তরতাজা জিন্দা একটা মুরগি হইতে দেরি হইছে না হুজুর গাউস পাক ডাক দিয়া কয় মা আমি তো বুনা করা মুরগিটারে খাইলাম হাড্ডি থেকে মুরগি বানাইলাম
আপনি আপনার সন্তানরা বলেন এই মুরগিটারে খাইয়া আবার বলেন হাড্ডি থেকে মুরগি বানাইতো ফারবুনি না না পারতো না হুজুর গাউসে পাক ডাক দিয়া কমা আমি যে মুরগিটারে খাইলাম বড় সাধনা করে বড় কষ্ট করে আমি আর মাওলারে খুশি করিয়া রাসূলরে খুশি করিয়া এই পর্যায়ে আসছি সেই দিন তোমার ছেলে এই পর্যায়ে আসতে পারবো ওই দিন সে মুরগি খাইতে পারবো সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি শাহজাহান মুনতাসির